বিকালে চায়ের সাথে মুড়ি বা বিস্কুট না খেয়ে মুড়ি দিয়ে এরকম মজাদার একটি রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারো। সন্ধ্যার সময় হালকা পাতলা টিফিনের জন্য বা সকালের বাচ্চাদের টিফিনের জন্য মুখরোচক এই মুড়ি দিয়ে নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি খেতে অসম্ভব টেস্টি আর লোভনীয় লাগে। আর এই মুড়ি দিয়ে তৈরি করা নাস্তাটি দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে আর ক্রিস্পি থাকে। আর এই মুড়ির তৈরি নাস্তাগুলোকে কিন্তু তোমরা আবার মুড়ির চপও বলতে পারো। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু সময় লাগে মাত্র 5 মিনিট। তো নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো মুচমুচে মুড়ির চপ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো মুড়ির চপ তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ মুড়ি নিয়েছি। মুড়িগুলো এখানে এবার অল্প করে জল দিয়ে একটু ধুয়ে নিব। মুড়িটা ধোয়ার পরে একটু নরম হয়ে যায়। আর মুড়িটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু মুড়ির গায়ে যে একটা ময়লা থাকে এটা কিন্তু জলের সাথে বেরিয়ে যায়। তো মুড়িটা আমি একবার করেই কিন্তু একটু ধুয়ে নরম করে নিয়েছি। আর মুড়িটা ধোয়ার পরে দেখেন জলটা কতটা নোংরা ছিল। এবার আমি মুড়িতে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা আলু গ্রেট করে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 3 চামচের মতো আতপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে মুড়ির চপগুলো কিন্তু অনেকটা মুচমুচে আর ক্রিস্পি হয়। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এখানে 2 চামচের মতো বেসন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়া কালারের জন্য। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়া। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়াটা ব্যবহার করেছি। ঝালের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কে কতটা ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরি মরিচের গুঁড়া। আমি কিন্তু এখানে সমস্ত রকম ঘরোয়া মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার থেকে কিনা সবজি মশলা এনেও ব্যবহার করতে পারেন, তবে ঘরোয়া মশলা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগে। তো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আলতো হাতে করে মুড়ির সাথে মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে নেব, যাতে করে মশলাগুলো প্রত্যেকটা মুড়ির গায়ে ভালো করে মেখে যায়। তো মশলার সাথে মুড়িগুলো মেখে নেওয়ার পরে দেখেন মুড়িগুলো কিন্তু অনেকটাই ঝরঝরি হয়ে গেছে। আর ঝরঝরি হয়ে গেলে কিন্তু এটা চপ তৈরি করা যাবে না, ভেঙে ভেঙে যাবে মুট করলে। তো আমি এখানে মুট করে দেখে দিচ্ছি, যদি মুট করার পরে নাস্তাগুলো এরকম ভেঙে যায় তাহলে কিন্তু এখানে অল্প একটু জল মাখিয়ে আবার একটু মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে 2 থেকে 3 চামচের মতো জল মাখিয়ে নিয়েছি। আর এখন দেখেন এটা মুট করলে কিন্তু আর ভেঙে যাচ্ছে না। তাহলে বুঝতে হবে আমার এটা চপ তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে রেডি। তো নাস্তাগুলো আমি এরকম গোল আর চ্যাপ্টা করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে একটু লাম্বাভাবেও তৈরি করতে পারেন, তবে এই নাস্তাগুলো যদি একটু গোল করে তৈরি করেন তাহলে বলবো একটু বেশি পাতলা করে তৈরি করবেন। বেশি পুরো রাখলে কিন্তু এই নাস্তাগুলো উপরে শক্ত হবে আর ভিতরের নরমই থাকবে। আর যদি একটু পাতলা করে তৈরি করেন তাহলে ভিতরটা কিন্তু বেশি মুচমুচে হবে। সেজন্য চেষ্টা করবেন নাস্তাগুলো একটু বেশি পাতলা করতে। তো সবগুলো নাস্তা আমি এক এক করে তেলের পরে দিয়ে দিব। আর এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে ভাজবেন। আমার এই নাস্তাগুলো ভাজতে কিন্তু 7 থেকে 8 মিনিট মতো টাইম লেগেছিল। আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে নাস্তাগুলো ভাজতে যান তাহলে দেখবেন উপরে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। আর নাস্তাগুলো খেতে সত্যি বলতে একটুও ভালো লাগবে না। সেজন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন। আমি যেহেতু এখানে মাটির চুলায় রান্না করছি সেজন্য কিন্তু এগুলো কিন্তু সমপরিমাণ জাল দেওয়া যায় না। তারপরেও চেষ্টাতে রাখবেন যেন আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে। তাহলে দেখবেন মুড়িগুলো ক্রিস্পি আর মুচমুচে হবে, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো নাস্তাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। মুড়ি দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আপনারা তো না দেখলে বিশ্বাসই করতে পারতেন না। তো নাস্তাগুলো আমি এবার এক এক করে তেল ঝরিয়ে তুলে নিব। আর এখানে প্রত্যেকটা নাস্তাগুলো কিন্তু একেবারে মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, সত্যি বলতে গালে দিলেই মিলিয়ে যাবে। তো নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন নাস্তাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। আর এই নাস্তাগুলো তৈরি করার পরে আপনারা কিন্তু সারা দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন, কোনো রকম নরম হবে না, এরকম শক্ত আর মুচমুচে থাকবে। আর এই নাস্তাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি ছিল আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর একটা নাস্তা তো ভেঙেই দেখিয়ে দিলাম। দেখেন কতটা টেস্টি আর লোভনীয়। আমি বলবো হঠাৎ করে যদি কোনো কিছু খেতে মন চায় তবে 5 মিনিটের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। কোনো ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন।
আর আমার এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।